কি শুধু শাক আর ভাত? ঘরে কোনো আনাজ নেই, ঘরের চালে একটু লাউ শাক হয়েছিল, ওটাই করেছি। হ্যাঁ, এমনি সময় তো মুখ থেকে ফুলঝুরি ঝরে, ঘরে আনাজ নেই সেই কথা মুখে বলতে কি লজ্জা করে? এই দেখো, সকাল সকাল একদম আমাকে গরম দেখাবে না। হ্যাঁ, আমি কিছু বললেই তো গরম দেখানো হয়ে যায়। হ্যাঁ, যাও যাও যাও, নিয়ে যাও ভাত, আমি খাবো না। কি ভাত খাবে না? তাহলে এত কষ্ট করে আমি রান্না কেন করলাম? কি রান্না করেছে শুনি? ওই রান্নার মধ্যে তো শুধু শাক ভাজা আর ভাত। তুমি খাও তোমার শাক ভাজা আর ভাত, আমি চললাম, আমি তোমার হাতের রান্না খাবো না। যাও যাও, যেখানে ইচ্ছে সেখানে যাও, যাও যাও, আমিও দেখবো। হ্যাঁ হ্যাঁ, দেখে নিও দেখে নিও। কই দেখি ভোলা ময়রা, আমাকে তিনখানা ওই রসগোল্লা আর দুখানা ছানার বড়া দাও তো। আচ্ছা, দিচ্ছি। কি ভোলা ময়রা, তোমার কাছে তো আমি তিনখানা রসগোল্লা আর দুখানা ছানা বড়া চেয়েছি, তা তুমি আমাকে তিনখানা ছানা বড়া দিলে যে বড়, কি ব্যাপার? হ্যাঁ, তোমার গরু আবার বাচ্চা দিয়েছে সেই খুশিতে নাকি? হ্যাঁ না না না, গরু কেন বাচ্চা দেবে? তুমি তো ওই 3টে রসগোল্লা আর 2টো ছানা বড়া চাইলে, তাহলে 2 আর 3 মিলে কত হয় শুনি? 6 তো হয়। 6 জোড় সংখ্যা, আর জোড় সংখ্যা শুভ। হ্যাঁ, বলো কি? 2 আর 3 6? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই তোমার এই হিসেব দেখে তো আমার সব হিসেব গুলি যাচ্ছে গো। তুমি মিষ্টি খাও, বুঝলে? তাহলে আর কোনো হিসেবে গন্ডগোল হবে না। মহারাজ, মুর্শিদাবাদ থেকে নবাবের দূত এসেছেন। নবাব বাহাদুরের দুধকে সসম্মানে নিয়ে এসো। যথা আজ্ঞা মহারাজ। মহারাজের জয় হোক, আমি নবাব বাহাদুরের চিঠি নিয়ে এসেছি। মহারাজ, নবাব বাহাদুর পত্রে কি লিখেছেন? মন্ত্রী, নবাব পত্রে লিখেছেন তার নাকি মুর্শিদাবাদের মিষ্টি আর ভালো লাগছে না, তাই কৃষ্ণনগরে আসছেন নতুন মিষ্টি খেতে। নতুন মিষ্টি? কিন্তু মহারাজ, নতুন মিষ্টি কোথায় পাবেন? মুর্শিদাবাদে যে মিষ্টি পাওয়া যায়, আমাদের কৃষ্ণনগরেও একই মিষ্টি পাওয়া যায়। সেটাই তো ভাবছি মন্ত্রী, কি যে করব। এদিকে নবাবের মুখে নতুন স্বাদের মিষ্টি তুলে না দিতে পারলে যদি নবাব রেগে যান। মহারাজ, এক কাজ করতে পারেন, আপনি অন্য রাজ্য থেকে কারিগর নিয়ে আসতে পারেন। মহারাজ, আমি একটা কথা বলতে পারি এই বিষয়ে? এই সব বিষয়ে এই টেকোটার মাথা না ঘামালেই হয় না। মহারাজ, আমাদের গ্রামের ভোলা ময়রা থাকতে আপনি বাইরে যাবেন না মহারাজ। ভোলা ময়রার হাতের মিষ্টি সারা কৃষ্ণনগরে বিখ্যাত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো তুমি ঠিক বলেছো গোপাল, সত্যিই তো, আমাদের ভোলা ময়রার কথা তো আমি ভুলেই গেছিলাম। আর আমরা ভোলা ময়রার মিষ্টি পরখ করে দেখেছি মহারাজ। আমার মনে হয় ভোলা ময়রাকে একবার একটা সুযোগ দেওয়া উচিত মহারাজ। হ্যাঁ হ্যাঁ গোপাল, ঠিকই বলেছো তুমি। আমার মনে হয় নবাবেরও ভোলা ময়রার বানানো মিষ্টি পছন্দ হবে, কিন্তু তার আগে আমি একবার পরখ করে দেখতে চাই। গোপাল। হ্যাঁ মহারাজ, বলুন। তুমি ভোলা ময়রাকে বলো আমার জন্য কোনো ভালো মিষ্টি বানাতে, আর আমি তার পরীক্ষা নিতে চাই। আচ্ছা মহারাজ, আমি আজকেই বাড়ি ফেরার পথে ভোলা ময়রাকে বলে যাব। আচ্ছা বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে, তুমি তাহলে তাই করো। গোপাল, এসো এসো এসো, কি দেবো বলো বলো। আমি কিছু নিতে নয়, দিতে এসেছি। ও, দিতে এসেছো? তা
কি দিতে এসেছো গো? খবর, খবর? কিসের খবর? তোমাকে নবাবের জন্য মিষ্টি বানাতে হবে। নবাবের জন্য মিষ্টি বানাতে হবে? এই কবে কবে? আমি বানাবো, আমি বানাবো, আমি বানাবো। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত উতলা হলে চলবে? নবাবকে তো মিষ্টি বানিয়ে খাওয়াবে, কিন্তু তার আগে মহারাজ তোমার মিষ্টি পরখ করে দেখতে চান। ওহো, সে না হয় আমি একটা ভালো মিষ্টি বানিয়ে দেব, সে নিয়ে তুমি কোনো চিন্তা করো না গোপাল। না 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 না, চিন্তা তো আমাকে করতেই হবে ভোলা ময়রা, কারণ আমি বড় মুখ করে তোমার নামখানা মহারাজের কাছে বলেছি। তাই দেখো বাপু, আমার মুখটা যেন থাকে। আচ্ছা আচ্ছা, তুমি কি মিষ্টি বানাবে ঠিক করলে? মানে ওই আমি ভাবছি ওই ছানার জিলিপি বানাবো। ছানার জিলিপি খেতে ভালো হবে তো? একটা খেলে তার স্বাদ তোমার মুখে লেগে থাকবে গোপাল। আচ্ছা বেশ, তবে তুমি ওই ছানার জিলিপি বানাও, আমি এখন আসি, বুঝলে? এসো 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 গোপাল, এসো এসো। উফ বাবারে, যাই তাড়াতাড়ি ওই দুধটা দুইয়ে নি। আজকে আবার ওই মহারাজের জন্য ছানার জিলিপি বানাতে হবে। এই বালতি নিয়ে নিয়েছি, এইবার ওই দুধ দুইয়ে ফেলতে হবে। হ্যাঁ, কি? হ্যাঁ, ওইদিকে 5টা আর এইদিকে 4টে, তার মানে হলো ওই 4 আর 5-এ 8টা। কিন্তু কিন্তু আমার তো 9টা গরু ছিল, তাহলে আমার 9 নম্বর গরুটা কোথায় গেল? দেখি তো একবার, আর একবার ভালো করে গুনি। এই 4 আর 5, হ্যাঁ। হায় 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 হায়, এ আমার কি সর্বনাশ হলো গো! আমার একটা গরু চুরি হয়ে গেছে। এইবার এইবার আমার কি হবে গো? আমার 9টা গরু ছিল, সেখানে কিভাবে 8টা হয়ে গেল? কে কে আমার এত বড় সর্বনাশ করলো কে জানে? ও মা গো, ও বাবা গো, আমার গরুকে চুরি করলো গো! কই গো গিন্নি, খেতে দাও খেতে দাও। প্রতিদিন দেরি করে রাজসভায় গেলে মহারাজ এইবার ওই ভাঁড়ের পথ থেকে আমাকে একেবারে ছাঁটাই করে দেবেন। আরে ও গিন্নি, আরে গেলে কোথায়? কি হয়েছেটা কি? চিৎকার করে করে কানের মাথা আমার খেলে। আরে খেতে দাও, দেরি হচ্ছে তো। আমি তো আজকে রান্না করিনি। কি রান্না করনি? কেন? আমি কেন তোমার জন্য রান্না করব শুনি? কাল যে এত বড় বড় কথা বললে আমার হাতে রান্না খাবে না, তাহলে আমি কষ্ট করে হাত পুড়িয়ে রান্না করতে যাব কেন? এই রে, আরে না 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 না, ওটা তো আমি ওই মজা করে বলেছিলাম গিন্নি। যাও যাও যাও, আর রাগ করো না, তাড়াতাড়ি দুমুঠো ভাত ফুটিয়ে দাও, আমাকে আবার যেতে হবে তো। যাও যাও যাও। তুমি মজা করে বলেছো, ভালোই করেছো, কিন্তু আমি মজা করছি না। আমি তোমার রান্না করতে পারবো না। দরকার হলে নিজের রান্না নিজে করে নাও। হ্যাঁ, আরে কি আশ্চর্য! তা আমাকেই যদি হাত পুড়িয়ে রান্না করতে হয়, তাহলে তোমাকে বিয়ে করেছি কি করতে? কি বললে? কি বললে তুমি? আমাকে তুমি তোমার রান্না করার জন্য বিয়ে করেছো? এত বড় কথাটা তুমি আমাকে বলতে পারলে? আরে 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 আমি ওইভাবে বলিনি গিন্নি, তুমি আমায় ভুল বুঝছো গিন্নি। আমি একেবারে ঠিক বুঝেছি, ঠিক। হায় হায় হায়, এতদিন সংসার করার পর যদি এই কথাটাই শুনতে হয়, তাহলে আর কিসের সংসার, আর কিসের স্বামী? থাকবো না আমি এই বাড়িতে। আমি আজকে এই বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ, যেখানে ইচ্ছে চলে যাও, শুধু যাবার আগে আমার রান্নাটা করে দিয়ে যেও। তাহলেই হবে।
বাবা গো, এ কোন লোকের সাথে আমার বিয়ে দিলে? দূর দূর, প্রত্যেক দিন সকালবেলা হলেই ঝামেলা। না, আমার আর ভালো লাগছে না। এই যে শোনো গিন্নি, তোমাকে রান্না করার কথা বলা ঘাট হয়েছে। ওই দেখো আবার কাঁদে। দূর দূর। না, গিন্নির প্রতিদিনের এই ঝামেলা আর সইতে পারছি না। সকাল সকাল মেজাজটা একেবারে বিগড়ে দিল গিন্নি। এখন না খেয়ে রাজবাড়িতে যেতে হবে। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। কানা কানা তাই ধরতে পারে না, তাই ধরতে পারে না। কানামাছি বোকা মাছি, দান খেটে মরে, কাউকে ছুঁতে না পে এদিক ওদিক ধরে। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। আরে এই সকালবেলাতেই খেলা জুড়েছিস যে বড়, পাঠশালা কি লাটে উঠে গেছে নাকি রে? না গো দাদু, আজ পাঠশালায় ছুটি। বুঝতে পেরেছি, তাই সকাল থেকেই মহানন্দে কানামাছি ভোবো। বেশ বেশ, ভালো ভালো, খুব ভালো। এসো না দাদু, তুমিও আমাদের সাথে খেলবে। না রে, আজকে শরীরে আর জোর নেই তেমন। কেন, খেয়ে আসনি? না রে, তোদের দিদার সংসার সামলাতে পারছে না, সকাল থেকে কিচ্ছু রান্না করেনি রে। নিশ্চয়ই দিদার সাথে ঝগড়া করে এসেছো। ও আচ্ছা, সেই কারণেই তোমার মনটা আজকে খারাপ, কি তাই তো? পেটে কিছু না পড়লে না আমার মন মাথা সবই খারাপ হয়ে যায়, বুঝলি? তোরা তো সবই জানিস। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো দাদু, ভোলা মরার দোকান থেকে কিছু মিষ্টি খেয়ে আসবে। চলো, দেখবে তোমার মন মাথা সব ভালো হয়ে যাবে। আবার ভোলা ময়রার দোকান? কেন, কি হয়েছে? ভোলা মরার দোকানে যেতে অসুবিধে কোথায়? না না, তেমন কিছু না, এই গতকালই তো ভোলা ময়রার দোকান থেকে মিষ্টি খেয়েছি, তাই আর কি। তাতে কি হয়েছে? মিষ্টি যত খাবে তত মন প্রাণ সব মিষ্টি মিষ্টি হয়ে যাবে। খাসা বলেছিস। ঠিক আছে, চল তাহলে যাওয়াই যাক। আর ওইদিকে মহারাজের মিষ্টিটা কতদূর কি হলো সেটাও খবর নেওয়া হয়ে যাবে। নে নে নে, চল চল চল। চলো চলো। কি ব্যাপার বলতো পুটি, দোকানে হঠাৎ এই সময় এত ভিড় কেন? আমিও তো কিছু বুঝতে পারছি না গোপাল দাদু। এই হাতে হলো 5 আর এই হাতে 4, তাহলে হলো মোট 8। আরে গোপাল দাদা, তুমি? আরে তুই এখানে? এই যে মিষ্টি খেতে এসেছি গো গোপাল দাদা, তুমিও খাও না গোপাল দাদা। হ্যাঁ, সে তো খাবোই, মিষ্টির দোকানে সেই কারণেই তো আসা। কিন্তু হঠাৎ এত ভিড় কিসের জন্য কিছুতে বুঝতে পারছি না। ওইদিকে ভোলা ময়রাও হাতের মধ্যে কি সব গুনছে, কি যে হচ্ছে কে জানে বাবা। আরে আরে গোপাল দাদা, লোক হবে না কেন? এই ভোলা ময়রার মাথাটা একেবারে নষ্ট হয়ে গেছে, আর আর সবাই না তার সুযোগ নিচ্ছে গো। হ্যাঁ, ওই ভোলা ময়রার নাকি কাল রাতে একটা গরু চুরি হয়ে গেছে, আর তারপর থেকেই নাকি কি সব আবোল তাবোল হিসেব গুনছে। আর যারা মিষ্টি কিনতে আসছে তাদের কেউ 4টে মিষ্টি চাইলে না তাকে তাকে 6টা মিষ্টি দিচ্ছে গো। আবার 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 কাউকে না 7টাও দিয়ে দিচ্ছে। আর বিনে পয়সায় মিষ্টি কে না খেতে চায় বলো? হ্যাঁ, দেখো 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 গোপাল দাদা, দেখো। বটে, এই ব্যাপার। নাও 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 নাও, এইবার 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 তুমিও খাওয়া শুরু করো, দেরি করলেই কিন্তু সব ফাঁকা হয়ে যাবে গো। খাবো খাবো, তবে তার আগে আমাকে দেখতে হবে আসল ব্যাপারটা কি। সেদিন ভোলা ময়রা আমাকে 1খানা মিষ্টি বেশি দিয়েছিল। আমি যেটা ভাবছি সেটা যদি হয় তবে তো এই বিপদ থেকে ভোলা ময়রাকে আমাকে উদ্ধার করতেই হবে। যাই, ভোলা ময়রার সাথে একটু কথা বলি। এইদিকে 5টা গরু আর ওইদিকে হলো 4টে, তাহলে হলো 8টা। কি ব্যাপার ভোলা ময়রা, কি গুনছো? কে? ও ওহো, এই গোপাল, তুমি?
হ্যাঁ আমি, কিন্তু হাতে কি গুনছো তুমি? আর বলো না গোপাল, কাল রাতে আমার একখানা গরু চুরি হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ গোপাল, দুঃখের কথা কি আর বলবো তোমায়, আমার অমন সুন্দর গরুখানা চুরি হয়ে গেল। আচ্ছা গোপাল, তোমার তো অনেক বুদ্ধি, তুমি আমার গরুটাকে খুঁজে দিতে পারবে না? হ্যাঁ, চেষ্টা করে দেখতে পারি। তবে আমি যা যা জিজ্ঞেস করব তার যদি ঠিকঠাক জবাব তুমি দাও, তবে গরু না পেলেও গরু চোরকে তো ধরতে পাবেই। গরু চোরকে নিয়ে আমি কি করব? আমার গরু চাই তো। যা যা জিজ্ঞেস করছি তুমি তার তার শুধু উত্তর দাও দেখি, কোনো কথা গোপন করবে না। আচ্ছা। আচ্ছা বলছি, তোমার গরুর প্রতি কারো লোভ ছিল? লোভ? হ্যাঁ ছিল, একজনের ছিল। কি নাম তার? আমি তার নাম বলতে পারবো না, শুধু একটা কথা বলতে পারি, সবই কপালের দোষ, এই বলার মুদ্রা দোষ আছে। গরুর গায়ে কোনো দাগ ছিল? না 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 না, কোনো দাগই ছিল না, বড় ভালো গরু ছিল, রোজ 8 সের করে দুধ দিত। যা যা জিজ্ঞেস করছি শুধু তাই তাই জবাব দাও। ও কি খেতে ভালোবাসে? ভাতের ফ্যান। এখান থেকে পশু হাট কত দূর? তা ওই মাইল 3 হবে। গ্রামে এর আগে কোনো গরু চুরি হয়েছে? হ্যাঁ, বহু বছর আগে। তখন তুমি হামাগুড়ি দিতে? তোমার বয়স কত? এখনো 3-20 পেরোয়নি। আমি তো অন্য রাজ্যে থাকতাম, ওখানে আমি 20 বছর কাটিয়েছি, আর এখানে এসেছি ওই 36 বছর হলো, মোট হলো গিয়ে 53 বছর। আচ্ছা ভোলা ময়রা, বলো তো 3-এর সাথে 5 গুণ করলে কত হয়? 15। 8 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 5। আর 10কে 2 দিয়ে ভাগ করো দেখি। 5। আর 5-এর সাথে 3 যোগ করো তো। 7। বুঝলাম, তার মানে গোড়াতেই গন্ডগোল। ঠিক আছে ভোলা ময়রা, তুমি বাড়িতে যাও, তোমার গরু হারায়নি। হারায়নি? না। কিন্তু তুমি কিভাবে জানলে? তোমার গোড়াতেই গন্ডগোল আছে। হ্যাঁ, গোড়াতেই গন্ডগোল মানে? মানেটা তোমার বাড়ি গেলেই বুঝতে পারবে। পুটি চল, ভোলা ময়রাকে ভালো করে মানেটা বুঝিয়ে দিই, চল। হ্যাঁ দাদু, চলো চলো। এসো গোপাল, এসো এসো। কোথায় কোথায় তোমার গোয়াল? এই যে এইদিকে এইদিকে, এই দেখো গোপাল, এই দেখো, ওই দিকে 5টা আর এই দিকে 4টে গরু, তাহলে মোট হলো ওই 8টা। না ভোলা ময়রা, এইদিকে 1 2 3 4 5, আর ওইদিকে এরপর থেকে গোনো 6 7 8 আর 9। 1 2 3 4 5 6 7 8 9। আরে তাই তো, আরে এই তো আমার 9টা গরু। তাহলে এতদিন আমি ভুল হিসেব করতাম। হ্যাঁ, তার কারণ তোমার সব কিছু ঠিক আছে, কিন্তু তুমি শুধু যোগে একটু কাঁচা। হ্যাঁ, আর এই যোগে কাঁচা হওয়ার কারণে তোমাকে কত লোক ঠকিয়েছে তার কোনো ধারণাই নেই তোমার। ঠিকই বলেছ গোপাল, আমি সত্যি ওই যোগে একটু কাঁচা। কি করা যায় বলো তো? তোমাকে পণ্ডিতের টোলে গিয়ে যোগ শিখতে হবে, তবেই এই সমস্যার সমাধান হবে ভোলা ময়রা। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ, আমি কাল থেকেই পণ্ডিতের টোলে পড়াশোনা করতে যাব। হ্যাঁ, তবে তার আগে আজকে ছানার জিলিপি বানাতে হবে, সেটাতে আর কোনো ভুল করো না জানো। না 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 গোপাল, কোনো ভুল হবে না, তুমি দেখো কোনো ভুল হবে না। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। মহারাজ, আপনার ভালো লেগেছে? হ্যাঁ হ্যাঁ, দারুণ লেগেছে। আর আমি জানি নবাবের এই মিষ্টি খুব খুব ভালো লাগবে। তুমি তুমি এই মিষ্টি বানাবে নবাবের জন্য, আর এর জন্য তুমি যথেষ্ট পারিশ্রমিকও পাবে, কেমন? ধন্যবাদ মহারাজ। কি বলেছিলাম মহারাজ? সত্যি গোপাল, তোমার পছন্দ আছে। কি ভোলা ময়রা, এদিকের কাজ তো হয়ে গেল, এবার যাওয়া যাক নাকি আসল কাজে? চলো চলো গোপাল, চলো।
সবাই বলো 5 একে 5, 5 একে 5, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 3 5-এ 15, 3 5-এ 15। যাও ভোলা ময়রা, ওই ন্যাপলা পুঁচকে গুলটে ওদের সাথে গিয়ে অঙ্ক শেখো গিয়ে যাও। হ্যাঁ গোপাল। 1 আর 2 যোগ করলে কত হয়? 3 পণ্ডিত মশাই। 3 আর 3 যোগ করলে কত হয়? 6 পণ্ডিত মশাই। 1 2 3, আবার আবার 1 2 3। হ্যাঁ হ্যাঁ, এই তো 6 হচ্ছে। গোপাল গোপাল, আমি যোগ শিখে গেছি গোপাল, আমি যোগ শিখে গেছি। হা হা। তাই নাকি? তাহলে বলো দেখি 2 আর 7 কত হয়? 2 আর 7, দাঁড়া দাঁড়া, 2 আর 7 হচ্ছে গিয়ে ওই 9। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 9। আরে বাহ, আচ্ছা বলো তো 5 আর 3 কত? 8। 12 আর 5? 17। আরে বাহ 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 বাহ, ভোলা ময়রা তুমি তো যোগ শিখে গেছো হে। হ্যাঁ গোপাল, হ্যাঁ, আমার আর কোনো যোগে ভুল হবে না। এই নাও গোপাল। আরে আরে এইসবের আবার দরকার কি? এই সামান্য মিষ্টিটুকু তুমি রাখো, আমি তোমাকে এটা মিষ্টি মুখ করার জন্য দিচ্ছি, তুমি আর না করো না। আচ্ছা বেশ বেশ, আমি নিলাম। তুমি এইবার নবাবের মিষ্টি বানানোতে মন দাও, আমি আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো 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 এসো। ভালোই হলো, এই ভোলা ময়রার মিষ্টি দিয়ে গিন্নির মান ভাঙানো যাবে। কি তোমরাও কারোর মান ভাঙাতে চাও নাকি? তাহলে তাড়াতাড়ি ভোলা ময়রার দোকানে চলে এসো।